ব্যাকে হয়ে আছে কি একটু শোনাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে শুরু হয়ে গেল রেফারি লালটন এবং অংরু। রেফারি টাইম আউটের সিগন্যাল দিয়েছেন। সম্ভবত একজন পন্থীশীলের একজন ডিফেন্ডার একজন অ্যাটাকারকে অবজয় ধরে রেখেছিলেন, সেক্ষেত্রে কোনো ফাউল দেননি তিনি, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। বাবা এটা কোন স্কুল বাবা? এটা কোন স্কুল? এটা ইসপানি। আবারও কাউন্টার অ্যাটাকে ইস্পাহানি একটি ফাউল পেয়েছেন এই মাত্র। এই মুহূর্তে ইস্পাহানির পক্ষে একটি লং পাস গোলকিপার থেকে পন্থীশিলা এগিয়ে যাচ্ছে, একটি গোলের সম্ভাবনা এবং শুট নেওয়ার আগে কাটিং ছিল 6 মিটারে। এই মুহূর্তে আবারও ইস্পাহানি এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পাস পিছন থেকে চেষ্টা 6 মিটারে বলকে রোটেশন করার মাধ্যমে এখনো পর্যন্ত তার আবারও পন্থীশিলার অনুকূলে বল ড্রিবলিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা, একটি পাস দিয়েছে 7 নম্বর জার্সি, সেখান থেকে শুট করতে পারে এবং গোল। খুবই সুন্দর একটি আক্রমণ ছিল। এ ধরনের ড্রিবলিং থেকে সর্বশেষ 3 স্টেপ জাম্পের মাধ্যমে শুট করলে কিন্তু গোলকিপার কিছু করা থাকে না। ইতিমধ্যে পন্থীশিলা 1-0 গোলে এগিয়ে গেল। খেলার সম্ভবত কয়েক মিনিট চলছে, 10 মিনিট করে 20 মিনিটের খেলা 2 কোয়ার্টারে। আবার পন্থীশিলার অনুকূলে 2 রেফারি লালটন এবং লংরু। একটি পাস দিয়েছিলেন, সেখানে আবার ইস্পাহানি এগিয়ে যাওয়ার চেষ্টা, বল কোনোভাবে হাতে আসছে না, কিন্তু ডাবল ড্রিবলের ফাঁদে পড়ে গিয়েছেন। টেকনোলজি আবার 7 নম্বর জার্সি, 7 থেকে 5 থেকে একটি সুন্দর পাস দিয়েছিল পিপিকে, কিন্তু পিপি অলরেডি 6 মিটারের ভিতরে থাকাতে আবার ইস্পাহানি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। পন্থীশিলা কিন্তু 2023 সালে একটি দল ছিল, নাসিরাবাদের সাথে টাইব্রেকারের মাধ্যমে রানার আপ হয়েছিল সম্ভবত। আবারও ইস্পাহানি গ্যাপ তৈরির একটি চেষ্টা, দ্বিতীয় চান্স, কিন্তু না, প্রস্তুত ছিল গোলরক্ষক। আবার 7 নম্বর যাচ্ছি, এগিয়ে যাওয়ার চেষ্টা এবং সর্বশেষ বলকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি, 6 মিটারের ভিতরে বল চলে যাওয়াতে ইস্পাহানির গোলরক্ষক। আবার গুটি গুটি পায় একটি আক্রমণ ছিল, প্রস্তুত ছিল গোলরক্ষক পন্থীশিলা। আবার লং পাস, বল আবার একটি গোলের চান্স এবং গোল। অলরেডি পন্থীশিলা 2-0 গোলে এগিয়ে গেল। পন্থীশিলার যিনি কোচিং এর দায়িত্বে আছেন রোকসানা, জংশন ইউটিউব চ্যানেল, মালিকানা আপেল মাহমুদ,
অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন হ্যান্ডবল খেলাগুলো ভিডিও ধারণের মাধ্যমে জংশনে দেওয়ার জন্য, যেখান থেকে প্লেয়াররা তাদের নিজস্ব খেলাগুলো দেখে যাচাই করতে পারে। টিম খেলা আবারও শুরু হয়ে গেল হুইসেলের মাধ্যমে। প্রথমার্ধের প্রথম টাইম আউট শেষে আবারও লং পাস, 5 নাম্বার জার্সি কাছে বল, আক্রমণ হতে পারে এবং গোল। কিছু করার ছিল না গোলরক্ষক। এই ধরনের আক্রমণ আসলে গোলরক্ষকের কিছু করা থাকে না, একদম সুবর্ণ সুযোগ হয়ে যায় সব এই ক্ষেত্রে। পন্তিশিলা গতকাল কিন্তু ক্যান্টনমেন্ট ইংলিশ স্টুডেন্ট কলেজের কাছে পরাজিত হয়েছিল, কিন্তু তারা আজকে তাদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। অর্থাৎ তারা অনেক ভালো একটি টিম ছিল, কিন্তু কালকে তাদের চেয়েও ভালো টিমের সাথে খেলা হয়েছিল। গতকালকের স্কোর সম্ভবত 5-3 বা 4-3। আবারও ফাউল, সেক্ষেত্রে ইস্পাহানির পক্ষে ফ্রি থ্রো। এই এখন একটা বাসা দিচ্ছে না, মিম জাফরিয়া। মিম কোথায়? মিম জাফরিয়া হবে। এই যে মিম বাবা ঘোড়ার টিম, ওরা কিন্তু ব্যবধান আমাদের দিচ্ছে ওরা, আমরা অলরেডি এখন দিচ্ছি। খবর দিয়েছিল একটা যদি হেরে দেয় আমরা, ওরা গোল রাখার কথা না। এদের সাথে প্রবর্তক তো নাই এখন, এদের সাথে আমরা যদি তার কথা ওই এখানে শোনো, এটা এই পোস্টে ট্র্যাক পোস্টে দিলি দুইটা খেলা। এই মুহূর্তে আবার পন্তিশিলার অনুকূলে বল, আবার একটি আক্রমণ, সেখানে প্রস্তুত ছিল গোলরক্ষক ইস্পাহানি। যথেষ্ট সময় দিতে হবে যদি গার্লস হ্যান্ডবলকে উন্নতি করতে হয়। কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে মেয়েরা খেলাধুলা, কিন্তু আমরা যদি হ্যান্ডবলের প্রচার ও প্রসারণের ক্ষেত্রে কাজ করি, সেক্ষেত্রে উপযুক্ত কোচ প্রয়োজন, উপযুক্ত সময় প্রয়োজন। আমরা দেখতে পাই অনেক স্কুলে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার মাধ্যমে কিন্তু হ্যান্ডবলের কোচ প্রদান করা হয়, নিয়োগ করা হয়, কিন্তু সেক্ষেত্রে কোচটা সময় পায় না। বিভিন্ন স্কুল ঘুরে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি, শুধু কোচ নিয়োগ করলে হবে না, সেক্ষেত্রে কোচকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, প্লেয়ারদেরকে খেলা বোঝার জন্য, খেলা শেখার জন্য সময় দিতে হবে। আরো একটি আক্রমণের সম্ভাবনা এবং ফাউল, ফ্রি থ্রো। তোমরা পাশে খেয়াল করো না কেন বাবারা? পাশে খেয়াল করো না, আপনারা আমাদের
না ধরেন অবস্থা কি হবে? ছেলে মেয়ে একসাথে দায়িত্ব থাকলে সমস্যা তো। ভাই প্রেসার না দুইটা টিম না, অনেক প্রেশার। দুইটা দলের হলে প্রেশার বেশি হয়ে যায়। এক্ষেত্রে আবারও আক্রমণে যাচ্ছে ইস্পাহানি। ইতিমধ্যে কিন্তু তারা 6-0 গোলে পিছিয়ে রয়েছে। আরো একটা আক্রমণ, সেক্ষেত্রে গোলকিপার কাটিং। আরো একটি পাস এবং আরো একটি আক্রমণের চেষ্টা, কিন্তু সর্বশেষ দেখা যাক এবং গোল। পন্থিশিলা তার নিজের জাত চিনাচ্ছেন। 7-0। এবং হুইসেলের সাথে সাথে প্রথম ম্যাচ জয়ী একটি দল ক্যান্টনমেন্ট ইংলিশ স্টুডেন্ট কলেজ। ইতিমধ্যে আমরা রেফারির হুইসেল পাচ্ছি, অর্থাৎ পন্থিশিলা এবং ইস্পাহানি পাবলিক স্কুলের যে খেলাটি দ্বিতীয় অর্ধে এইমাত্র শুরু হয়ে গেল। আমরা দর্শকদের একটি অংশ দেখাচ্ছি যাদের একটু পরে ম্যাচ রয়েছে প্রবর্তকের সাথে। আমরা দেখতে পাচ্ছি, আমি একটু যদি বলি সেক্ষেত্রে হচ্ছে জাফরিয়া, মিম, জিনান, সামাইরা, সৃজিতা, জানান, মার্দিয়া, আনিসা, আলিনা, এলেন, নাইরা, সূচনা এবং সুতিমিস। পিছনে বসে আছে আমাদের প্রিয় শহীদ স্যার। আমরা আবার ফিরে যাচ্ছি খেলায়। এই অ্যাঙ্গেলটা করে ফেলো, এখান থেকে করে ফেলো। বাসি দিছে চলে যেতে পারো, বাসি দিছে। চলে যাও। ভিডিও রানিং আছে? তোমরা সিঙ্গারা খাবা না কমিটি থেকে খেতে পারতাম। কমেডি এই মুহূর্তে আক্রমণে ছিল, আবারও লং পাস দেওয়ার চেষ্টা। পন্থিশিলার একজন খেলোয়াড় 7 নম্বর জার্সি, সেখান থেকে কিন্তু 5 নম্বর জার্সি এবং একটি চেষ্টা, কিন্তু না, সেখানে সর্বশেষ গোল থেকে ব্যর্থ হন। পন্থিশিলার অনুকূল একটি ফ্রি থ্রো। আর একটি চেষ্টা, কিন্তু রেফারি কোনো হুইসেল নেই। ইস্পাহানি পাবলিক আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা। 6 নম্বর জার্সি থেকে আবারও সেখান থেকে পন্থিশিলা একজন খেলোয়াড় বল নিয়ে ফেলেছে, কিন্তু তার কোনো সতীর্থ সেখানে ছিল না, যে কারণে 5টি দিতে পারেনি। আর একটি লং পাস, 11 নম্বর জার্সি বলটিকে রিসিভ করতে পারেনি ঠিকমতো, সেখান থেকে বল নিয়ে ফেরত পাঠিয়েছেন সম্ভবত নতুন দল ইস্পাহানি পাবলিক স্টুডেন্ট কলেজ জিসি মোড়। নতুন দল হওয়ার কারণে পর্যাপ্ত সময় পায়নি খেলাটি বুঝিয়ে ওঠার আগেই, কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে এবং তাদের দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ পাস এবং ক্যাচ দুটো প্রবলেম রয়েছে, ড্রিবলিং প্রবলেম রয়েছে। এখনো পর্যন্ত তারা কিন্তু একটি গোলও দিতে পারেনি। আরও একটি আক্রমণ ছিল, সেখান থেকে গোলরক্ষক বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। আবারও চেষ্টা এবং আরেকটি এবং গোল। যতগুলো স্কোর হয়েছে আজকে পন্থিশিলার অনুকূলে, 5 নম্বর জার্সি এবং 7 নম্বর জার্সি দুইজনে কিন্তু মিলেমিশেই। আরো একটি আক্রমণ, দুর্বল শুট, কিপারের জন্য কোনো কষ্টই হয়নি। আরো একটি গোল, আরো একটি গোল। 5 নম্বর জার্সি এবং আবারও হুসেনের মাধ্যমে সেন্টার থেকে খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পন্থিশিলার ফিমেল কোচ রোকসানা। আরেকটি আক্রমণ, কিন্তু না, 10 নম্বর জার্সি পরিধান কিন্তু খেলোয়াড় খুব সুন্দর একটি চেষ্টা করেছিলেন আপেল মাহমুদ। খুব পরিশ্রম করে যাচ্ছেন খেলাগুলোকে স্মৃতি হিসাবে রাখার জন্য এবং সকলকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য।
ফাউল থ্রো। বাবা 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 এখানে আসো। এক পা বাইরে রাখো, এক পা দাগে রাখো। ওকে, সুন্দর। এ রোকসানা আপা, ওটার নাম কি? পাঁচটা মাদাসির নাম কি? নাম এই রোকসানা আপা, এই রোকসানা আপা, এক পা বাইরে। Hey! Move on, move on. Hey! Move on. Move on. ব্যাক অলরেডি। Hey, backer. একটু দেখেন না কালকে একটা ব্যাগার আছে সেজন্য সাদিয়া নদী এখন দুজনে কিন্তু স্কোর করেছেন। পন্থীশিলা আক্রমণে রয়েছে, সাদিয়ার হাতে বল, সেখান থেকে পাস দিয়েছিল ইস্পাহানি পাবলিকের পক্ষে। ফ্রি থ্রো। এই মুহূর্তে পন্থীশিলা 9-0 গোলে এগিয়ে রয়েছে। কিপার থেকে বল পাস যাবে। অসাধারণ একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা হচ্ছে, যথেষ্ট জন্য গরম, এবং যেহেতু আমাদের মেয়েরা রোদে অভ্যস্ত হতে পারেনি এখনো পর্যন্ত, যারা এই রোদের টেম্পারেচারকে সহ্য করে নিতে পারবে তারা কিন্তু খেলায় কিন্তু মানসিকভাবে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সেই সাথে শারীরিক যে একটা এনার্জির ব্যাপার থাকে সেটিও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। পন্থীশিলা 9-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও সাদিয়া, পাঁচটা জার্সি। কিন্তু সাধারণত আমাদের বাচ্চারা এই ধরনের বলে খেলে অভ্যস্ত নয়, কস্কো বল, যেটি অত্যন্ত ভালো গ্রিপ হয়, কিন্তু বলটি তুলনামূলক আমরা যে সাধারণ বল দিয়ে প্র্যাকটিস করাই সেই বলগুলো একটু ভারী থাকে, কিন্তু কস্কো বল এগুলো কিন্তু অনেকটাই হালকা হয়, ভালো ড্রিবলিং হয়, বলে ভালো গ্রিপ হয়, যে কারণে শুধুমাত্র টুর্নামেন্টে এই বলগুলো প্রোভাইড করা হয়। আবারও সাতমা জার্সি নদী, আবার 5 এবং সুন্দর একটি সেভ দিয়েছেন। খুবই আমরা দেখছি কারাকারির পর্যায়ে চলে যাচ্ছে ইস্পাহানি পাবলিক স্কুল কলেজ। তারা খুব দ্রুত কাছাকাছি পাস দিচ্ছিল, যেটা আসলে তাদের জন্য একটু খারাপ হচ্ছে। লেগ বল, যা বলছিলাম পন্থীশিলা কিন্তু ভালো একটি দল। আবার একটি আক্রমণ এবং গোল। এই গোলটি করেছে সাতমা জার্সি প্রয়োজন কিন্তু খেলোয়াড় নদী। এর সাথে সাথে 10-0। টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন, 3 দিনের মধ্যে মোট সম্ভবত 26টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ স্কোর এবং টাইমকিপারের হুইসেলের সঙ্গে সঙ্গে খেলার পরিসমাপ্তি। দুই দল অত্যন্ত ভালো চেষ্টা করেছিলেন, ইস্পাহানি পাবলিক স্কুল কলেজ এবং পন্থীশিলা গার্লস স্কুল সীতাকুণ্ড। চেষ্টার কোনো কমতি ছিল না, আরো ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে, আরো ভালোভাবে শেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সাদিয়া আজকের ম্যাচের সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ। স্কোর মূলত আসলে তারা দুজনেই করেছেন, সাদিয়া এবং নদী। শুরুতে আমি কিন্তু সেটা জানতাম না তাদের নামগুলো, আমি পরে জিজ্ঞেস করে নিয়েছিলাম। রোকসানা আপা পরিশ্রম করে যাচ্ছেন পন্থীশিলার উন্নতির জন্য। আমরা দেখতে পাচ্ছি কমিটির